জায়গায় দেখেন অনেকগুলো পোলাপান আছে, ওরা দোলনা খেলতেছে। বান্ধবী আমার উঠাইবা তোমরা দোলনায়? আমাকে দোলনায় উঠাবা? দেখ পোলাপানটি ভালো আছে, দাও আমার উঠাও। এই তোমরা পড়ে যাবে না আমার উঠাইতে গিয়া। তা আমি বসি, হ্যাঁ ঢেলা দাও। আমি বললে এটা ভাঙবো না, না না এটা ভাঙবো না। দেখ পোলাপানের লাগে গাইস, দোলনা খাওয়ার মজাই আলাদা। ছোট ছোট পোলাপান আমার কাছে খুব ভালো লাগে। এই যে বন্ধু আমার হাই দিতেছে। বন্ধু তোমার নাম কি? হ্যাঁ রবিউল হাসান। বান্ধবী তোমার নাম কি? ফাতেমা। তোমার নাম? তোমার নাম বান্ধবী? পাইহা। বান্ধবী আমার শরম পাই। এরা কিন্তু সবাই বাঙালি, এরা কিন্তু পাহাড়ি না। আর এই জায়গায় আমার পাহাড়ি সাবস্ক্রাইবার গুলো আছে। তোমরা পাহাড়ি না? বাঙালি? আমার বাঙালি আর পাহাড়ির ভিতরে ডিফারেন্স কিন্তু বুঝবো? আচ্ছা ডিফারেন্স বোঝার কোনো চান্স নাই, আপনাকে বুঝে নিতে হইব। আর আমরা চলে আসছি নদী পথে আমাদের বোটের কাছে। এই জায়গায় আমাদের বোট, আর এই জায়গায় আরো অনেক বোট আছে। আর এই যে আমাদের গাইড। আবার আপনারা ভাইবেন না এটা জুপিটার, নিউটন বা লেকচার গাইড, যেসব গাইড আমরা ক্লাস 5-6-এ পড়ছি। এটা হলো আমাদের ট্যুর গাইড ইমন ভাই। ভাই আজকে আমাদের রেমাক্রিটা ঘুরে দেখাবে। এই জায়গায় আসলে অবভিয়াসলি গাইড নিতে হবে, কারণ এই জায়গাটা অনেক রিস্কি। আপনি যদি গাইড নেন সব রিস্ক ওনার। যেমন এখন যদি আমার কিছু হয় ওনার করবো, ঠিক আছে না? ফাঁস করে মেরে দিব। আর ফাইনালি আমরা আমাদের বোটে উঠে গেছি, আর আমাদের বোটটাও ছেড়ে দিচ্ছে। এই বোটটা কিন্তু নর্মাল বোটগুলোর মতো না, এর বোটগুলো হলো চিকন, মোটামুটি অনেক লম্বা, 5 থেকে 7 জনের মতো বসা যায়। আর সবচেয়ে মজার বিষয় কি জানেন? এই বোটের যে বোট বয় ও আমার সাবস্ক্রাইবার, যার লেগে আমরা হালকা পাতলা ডিসকাউন্টে হয়েছি। আর বোটের ভিতর আমি সবার সামনে বসছি, বসার একটাই কারণ সামনের দিকে নাকি ভিউ অনেক জোশ আছে। তো বোট বয় বললো যে ভাই আপনি সামনে বসেন, আর আমি সামনে বসে অনেক সুন্দর সুন্দর ফুটেজও নিতে পারবো, আর সবচেয়ে বেশি এনজয় আমিই করবো। তো আপনারা ট্রাই করবেন বোটে উঠলে সবার সামনে বসা। আর এই বোটে বসে বেশি নড়াচড়া করা যাবে না, যেহেতু বোটটা চিকন আর এই জায়গাটা অনেক রিস্কি। আর এই বোটগুলা কিন্তু ভালো স্পিডে চলে, আপনারা দেখতেই পাচ্ছেন। বাট সামনের ভিউটা দেন, সামনের পিছনের চারদিকের ভিউ চোখ চোখ চোখ। আর এগুলা নাকি কিছুই না, মেন সুন্দর সুন্দর জায়গা বলে সামনে আছে। আমরা জাস্ট আগাইতে থাকি, সামনে কি কি দেখা যায়। আর বোটে ওঠার পর আমি যেটা ফিল করতেছি, বান্দরবন আসার আসল মজাটাই আসলে এই বোটে ঘোরা। আপনি যদি বোটে না উঠেন তাহলে বান্দরবন আসাই বৃথা। সবাই আমারে বলতেছিল যে ভাই বান্দরবন আসলে অবভিয়াসলি থানচিতে এসে রেমাক্রিতে যাবেন যাবেন যাবেনই, নয়তো বান্দরবন যে কি জায়গা ওটা আপনারা বুঝতেই পারবেন না। আর সবাই কমেন্টও করতেছিল যে বান্দরবন আসছেন রেমাক্রি ঘুরে দেখান, রেমাক্রি ঘুরে দেখান, যার ফলে মূলত আমাদের এই বোটে করে যাওয়া। আর এই বোটগুলো চিকন হওয়ার আরেকটা কারণ আছে, এই জায়গায় পানি অনেক কম। বোটটা যদি মোটা হইতো তাইলে মূলত নিচের মাটির সাথে আটকে যেত, যাইতে পারতো না। চিকন দিকে এটা হুলির বেগে যাইতেছে। আর সবচেয়ে মজা লাগে কখন জানেন? যখন সামনের দিকে আর একটা বোট আসতেছে, প্লাটা মারটা যাইতেছে, এটা বোট মিলে যে একটা ঢেউ সৃষ্টি করে না, এই ঢেউটা জোস। নৌকাটা হেলে দুলে অনেক মজা লাগে। আর এই দেখেন সাইডে পাথর, আর এই সাইড হলো পাহাড়, আর এই পাহাড়ের উপরে হলো রাস্তা। যে রাস্তা দিয়ে আমরা আগামীকালকে কক্সবাজারের দিকে যাবো। আর আমার লাইফের এটা একটা সেরা ফিল্ম। আমি যতবারই বোটে, ট্রলারে বা লঞ্চে উঠছি, সব থেকে বেস্ট ফিল করতেছি লাস্টে। মজা লাগতেছে। আর আমাদের মধ্যে কিন্তু লাইফ জ্যাকেটও আছে, কেমন না একটু পরে করে নেবো, যে জায়গায় পানি বেশি, যে জায়গায় পানি কম, তার মধ্যে লাইফ জ্যাকেট করা লাগবে।